রেজাল্ট খারাপ হওয়ার পরে মানুষ মানে ফ্রাস্ট্রেশনে থাকে। আমি যদি পরীক্ষার আগেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমি কি পরীক্ষা দিব ভাই? আমি কিন্তু আমার জন্য দাঁড়াইনি, আমি সেই 2 লক্ষ স্টুডেন্টের জন্য দাঁড়িয়েছি যারা কিনা ভোট করেছিল যে আমাদের পরীক্ষা পেছাতে হবে। আজকে আপনারা সকলেই দেখেছেন যে আমরা আজকে এই শাহবাগে অবস্থান করেছি, কিন্তু আজকে এই আন্দোলনের খবর যেভাবে ছড়িয়েছিল যে আন্দোলন করবে অনেক শিক্ষার্থী, আমরা এখানে এসে উপস্থিত শিক্ষার্থী সেরকম দেখতে পাইনি। আমাদের আশানুরূপ শিক্ষার্থী আমরা এখানে উপস্থিত পাইনি, কেননা এখানে আজকে আগেই অগ্রিমভাবে খবর ছড়িয়ে পড়েছিল যে এখানে অনেক বেশি পুলিশ অবস্থান করবে। আজকে পুলিশের বেশিরভাগ পুলিশের অবস্থানের কারণে এখানে শিক্ষার্থীরা ভয়ে আজকে আন্দোলন করতে আসতে পারেনি। তাদের জীবনেরও একটি রিস্ক আছে, এমনকি যেহেতু আমাদের সামনে পরীক্ষা, বেশিরভাগ শিক্ষার্থী আসতে ভয় পেয়েছে। এটি হচ্ছে প্রথম কারণ, যার কারণে আজকের এই স্টুডেন্টের উপস্থিতি অনেক কম। এছাড়াও আজকে আমি এখানে সকলের সামনে প্রেস মিট করেছি, এর কারণ হচ্ছে আমি যখন এসেছি তখন আমি কাউকে পাইনি। আমি আমার দাবিগুলো উপস্থাপন করেছি এবং যথেষ্ট যৌক্তিক দাবি উপস্থাপন করেছি। বাংলাদেশের 18 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কালবেলার ভোটিং সিস্টেম আমরা দেখেছি যে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে ভোট করেছে, এবং কি বাংলাদেশের নাটোর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি চালু রয়েছে। তো আজকে আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীর হয়ে আমি আজকে এখানে এসেছি এবং কি আমার দাবিগুলো উপস্থাপন করেছি, কিন্তু আমাকে সাপোর্ট করার কোনো মানুষ আমি এখন পর্যন্ত পাইনি। আপনারা কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনাদের সকলের সিলেবাস কমপ্লিট, কিন্তু আপনারা এরপরেও পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবি করেছিলেন, নাকি শুধুমাত্র আমি একমাত্র যে সিলেবাস কমপ্লিট করিনি এই কারণে আমি দাঁড়িয়েছি? আমি কিন্তু আমার জন্য দাঁড়াইনি, আমি সেই 2 লক্ষ স্টুডেন্টের জন্য দাঁড়িয়েছি যারা কিনা ভোট করেছিল যে আমাদের পরীক্ষা পেছাতে হবে। তাহলে আমাকে সেই সাপোর্টটা কেন দেওয়া হলো না? এখানে আজকে কেন শুধুমাত্র আমাকেই হেনস্থা করা হলো? আপনারা কি পারতেন না আমাকে সাহস জোগাতে? এবং কি আপনারা কেন মানববন্ধন দিয়ে আজকে অংশগ্রহণ করলেন না? পুলিশকে ভয় পেলে তো আর আপনাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না। তাহলে আপনারা কেন আজকে এখানে উপস্থিত হতে পারলেন না? আপনাদের নিজেদের বিবেকবোধকে প্রশ্ন করে দেখবেন। বিভিন্ন সাংবাদিক আমাকে বারবার প্রশ্ন করছে যে এই সব আন্দোলন আমরা অনেক দেখেছি। আমার প্রশ্ন যে এই সব আন্দোলন কেন বারবার একজন শিক্ষার্থীকে করতে হয়? শিক্ষার্থী কেন তার দাবি আদায় করতে পরীক্ষার আগে মানববন্ধন করবে? কিন্তু আপনাদের শিক্ষা ব্যবস্থা যদি যথোপযুক্ত থাকতো এবং সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু একজন শিক্ষার্থীকে বারবার রাস্তায় নেমে আন্দোলন করা হয় না। আমরা দেখেছি যে 2023 সালের এইচএসসি ব্যাচ যখন মানববন্ধন করেছিল তারা আশানুরূপ কোনো ফল পায়নি, কিন্তু বারবার একই কেন অনিয়ম হতেই থাকছে। আমি আজকে এখানে যে দাবিগুলো নিয়ে এসেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা প্রয়োজনের তুলনায় কম কার্যদিবস পাওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীর কিন্তু সিলেবাস কমপ্লিট হয়নি। যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে এবং আপনারা যদি আন্দোলনের জন্য এতটাই উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে আপনারা আজকে কেন মাঠে আসলেন না? আপনারা কেন নিজেদের দাবিগুলো উপস্থাপন করলেন না? আমি একজন একা মেয়ে মানুষ হয়ে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমার দাবিগুলো যথোপযুক্তভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আপনাদের ভয়টা কিসের? আপনারা কি আমাকে কি সেই সাহসটা জোগাতে পারছেন না? আমি বারবার বলছি যে আমরা প্রয়োজনের তুলনায় কম কার্যদিবস পেয়েছি। এর মধ্যে যে উল্লেখিত বিষয়গুলো রয়েছে, আমাদের 2য় বর্ষের শুরুতে কিন্তু দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। এর কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বর 2023 থেকে জানুয়ারি 2024 অবধি দেশে চলমান নানান রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখে। এরূপ অস্থিতিশীল পরিবেশের উদাহরণস্বরূপ রাজধানীর গোপীগঞ্জে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে 2 নারী 1 শিশুসহ অন্তত 4 জনের মৃত্যুর ঘটনাকে দেখানো যায়। পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজধানী মিরপুর, নীলক্ষেত, জিগাতলা নানান অঞ্চলে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেখা যায়। ফলে সেই সময় অনেক কলেজই নিজেদের ইচ্ছা মাফিক পাঠদান চালিয়ে গিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য গড়িমসি ছাড়া আর কিছুই নয়। আমাদের যখন কলেজ বন্ধ ছিল তখন সেই পাঠদান কার্যক্রম কেন চালু থাকবে? যেখানে শিক্ষার্থী উপস্থিত নেই সেখানে কিসের পাঠদান কার্যক্রম চালু রয়েছে? এমনকি গত বছর ফেব্রুয়ারি থেকে এবছর ফেব্রুয়ারি পর্যন্ত 12 মাসে আমাদেরকে 5 থেকে 6 বার পরীক্ষায় বসানো হয়েছে। একজন শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষায় বসানোর আগে বারবার পরীক্ষায় বসানো, এমনকি সিলেবাস কমপ্লিট না করিয়ে নির্বাচনী পরীক্ষায় বসানো এবং সেই সাথে নানান কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব দেওয়া, এটা নিহাত বোকামি ছাড়া আর কিছুই নয়। বলে দেখেছেন যে রাজধানীর বিভিন্ন অঞ্চলে বাস পুড়িয়ে দিচ্ছে,
ট্রাক পুড়িয়ে দিচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, সেই রকম একটা পরিবেশে আমরা শিক্ষার্থীরা কিভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব? আমরা বাসে উঠলে বাস পুড়িয়ে দিচ্ছে, ট্রাকে উঠলে ট্রাক পুড়িয়ে দিচ্ছে। আমরা একটা মাধ্যমে আমরা যখন যেতে যাচ্ছি, রাস্তায় আন্দোলন হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সেই অবস্থায় আমাদের পরিবার আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেয়নি। আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে যাইনি, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পাঠদান কার্যক্রম চালু রাখে? আমার প্রশ্নটি রয়ে গেল। রেজাল্ট খারাপ হওয়ার পরে মানুষ ফ্রাস্ট্রেশনে থাকে। আমি যদি পরীক্ষার আগেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমি কি পরীক্ষা দিব ভাই? আমি তো আমার সিলেবাস, আমি পরীক্ষা দিলে আমি ভালো রেজাল্ট করবো, আমার সেই আত্মবিশ্বাস আছে। আমি আজকে এখানে বাংলাদেশের সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আসছি, আমি শুধু আমার নিজের জন্য আসি নাই। আমি শুধুমাত্র আমার সিলেবাস কমপ্লিট হয়নি সেই জন্য আসি নাই, যেই স্টুডেন্টগুলো ভোট দিছে, যাদের আসার কথা, আমি তাদের সাথে যোগ দিতে আসছি, এখানে তাদেরকে উদ্বুদ্ধ করতে আসছি। এখানে আসার পরে কোনো শিক্ষার্থী তারা সাহস দেখাতে পারেনি, এমনকি পুলিশের ভয়ে তারা এখান থেকে চলে গিয়েছে, সাংবাদিকের ভয়ে তারা এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমি কেন এখানে এই সমস্যার সম্মুখীন হব? আমাকে কেন বিপদে ফেললো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী? অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 2022, 23, 25 এমনকি 24, 26 যত ব্যাচ আছে, আমরা দেখেছি প্রত্যেক ব্যাচের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এই অনিয়মগুলো মোকাবেলা করতে কেউ প্রস্তুত নয়, কেউ এর বিরুদ্ধে মুখ খুলতে প্রস্তুত নয়। আপনাদের কিসের এত ভয়? যদি আপনাদের সাথে অনিয়ম হয়ে থাকে তাহলে আপনারা সোচ্চার হন এবং কি আপনারা প্রতিবাদ করেন। আপনারা যখন দেখছেন যে আমাদের সাথে অনিয়ম হচ্ছে, আমাদেরকে পিছন থেকে টেনে ধরবেন না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। আমরা ছোট ভাই বোন আপনাদের, আমাদের ভুল রয়েছে বিধায় আমরা এখন পরীক্ষার আগ মুহূর্তে এসেও আমরা যে কোনো কারণে সিলেবাস কমপ্লিট করতে পারিনি। আপনারা কি চান না যে আমরা ভালো রেজাল্ট করে দেশের জন্য ভালো কিছু বয়ে আনি, দেশের জন্য ভালো কিছু করি, দেশের ভবিষ্যৎ গড়ি? আমাদের যদি ভিত্তি দুর্বল হয় তাহলে আমরা ইমারত গড়বো কিভাবে? আপনারা কি চান না যে আমরা ভালো কিছু করি? আপনারা সেই প্রত্যাশা আমাদের থেকে রাখেন না? যদি রাখেন তাহলে আমাদেরকে সাপোর্ট করেন। আমরা দেখেছি এইচএসসি 23 ব্যাচের ক্ষেত্রেও একই সিলেবাস। যদি এইচএসসি 23 ব্যাচের ক্ষেত্রেও একই সিলেবাস হয়, একই সিলেবাসের ক্ষেত্রে কেন আমাদের ব্যাচ বৈষম্য করা হচ্ছে? কেন আমাদের সময় নিয়ে এত সমস্যা তৈরি করা হচ্ছে? আমরা কেন করোনাকালীন সময়ে ভোগান্তিতে শিকারের পরেও আজকে বারবার আমাদেরকে আন্দোলন করে আমাদের দাবিগুলো আদায় করতে হবে? আপনারা কি আমাদেরকে দেখছেন না? আপনারা যদি দেখেন এবং আপনাদের কাছে এগুলো যৌক্তিক মনে হয়, তাহলে আপনারা কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? এর দায়িত্ব কি শুধু আমার একার? আমি যদি একাই একজন শিক্ষার্থী হয়ে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের বাকি শিক্ষার্থীরা কোথায়, যারা মনে করেছিল যে এটা আমাদের জন্য অনৈতিক, আমাদের জন্য অবিচার? তাহলে আজকে তারা কেন মুখ খুলছে না? তারা কেন আজকে প্রতিবাদ করছে না?